বাড়িতে অতিথি আপ্যায়নেই হোক বা যে কোনো স্পেশাল দিনে চিকেনের এই দুর্দান্ত রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আজ বানাচ্ছি এমন এক নরম মোলায়েম মাখমালি বাটার চিকেন যার ক্রিমি গ্রেভি আর বাটারের সুগন্ধে পুরো বাড়ি ভরে যাবে। এমন স্বাদ একবার পেলে বারবার বানাতে মন চাইবে। চলুন শুরু করি। এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এরপরে কিছুটা আদা জুলিয়ান করে কেটে নিয়েছি। সাথে লাগছে চেরা কাঁচা লঙ্কা, কিউব করে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ বাটার, সাথে হাফ কাপ সাদা তেল অ্যাড করছি। বাটার মেল্ট হয়ে গেলে 4-5টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ঠিক হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এইবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেন এইরকম সাদা হয়ে আসতে শুরু করলে আদা রসুন বাটা অ্যাড করে দেব। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যাতে আদা রসুনের ফ্লেভার খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ সামরিচ গুঁড়ো আর 2 চামচ চিলি ফ্লেক্স। সমস্ত গুঁড়ো মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 3-4 মিনিট হাই ফ্লেমে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে ফেটিয়ে রাখা 200 গ্রাম মতো টক দই অ্যাড করছি। টক দই দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো চিনি অ্যাড করছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে দিলে চিকেনের কালারটা যেমন সুন্দর হবে তেমনি মশলার ব্যালেন্সটাও একদম পারফেক্ট চলে আসবে। এখনই কালার দেখেই বুঝতে পারছেন আশা করি যে এটা কতটা টেস্টি হতে চলেছে। ঝোলের পরিমাণ অনুযায়ী গরম জল অ্যাড করলাম। নেড়েচেড়ে 2 মিনিট ঝোল ফুটিয়ে নেব। ঢেকে রাখছি 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে এবারে একটু নেড়েচেড়ে দেব। আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন অ্যাড করলাম 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরটাকেও ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এরপরে কিছুটা কসুরি মেথি ড্রাই রোস্ট করে এইভাবে হাত দিয়ে গুঁড়িয়ে দিচ্ছি। এতে দারুণ একটা ফ্লেভার আসবে। চিকেন আরও কিছুক্ষণ রান্না করে নেব। ততক্ষণে এইদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটার মেল্ট হলে 1 চামচ গোটা জিরে হালকা রোস্ট করে নিয়েছি। এখন জুলিয়ান করে কেটে রাখা আদা, কিউব করে কাটা টমেটো, ক্যাপসিকাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে 2-3 মিনিট নেড়েচেড়ে হালকা সতে করে নেব। এইবার এই তরকাটা চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবেই আরও 4-5 মিনিট রান্না করে নেব। এতে খুব সুন্দর ঘন গ্রেভি হবে। আর এই চিকেনটা পাতলা নয়, একটু ঘন গ্রেভি ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের রান্না প্রায় শেষের দিকে। বাটার খুব সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে
আর দারুণ সুগন্ধে চারিদিক ভরে গেছে। এইবারে গ্যাস অফ করে দিচ্ছি। এখন একটি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের একদম রেস্টুরেন্ট স্টাইল মখমলি বাটার চিকেন। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, আশা করি সবাই আঙুল চেটে খাবে। এত কম সময়ে এত সুস্বাদু বাটার চিকেন তৈরি করা যায়, না খেয়ে দেখলে বিশ্বাসই হবে না। নরম চিকেন, ক্রিমি গ্রেভি আর বাটারের ফ্লেভার সব মিলিয়ে আজকের রেসিপি এক কথায় জমে গেছে। তো বন্ধুরা, আজকের এই সুস্বাদু চিকেনের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো সুস্বাদু রেসিপির ভিডিওর সাথে। ধন্যবাদ।